খবর শুনছেন বাংলার সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। নির্বাচন কমিশনের দিকে বিরোধী দলের মার্চ শিরোনামে রাহুল প্রিয়াঙ্কা থাকলেও আসল নায়ক অখিলেশ যাদব। কমিশনের তলব পেয়ে দিল্লি যাবেন মুখ্য সচিব, অমান্য করবেন না কৌশল বদল নবান্ন। বিহারে শূন্য পেয়ে ডাহা ফেল করার পর এবার ডট কেলেঙ্কারি কমিশনের। ভুয়ো নাগরিকদের চিহ্নিত করে তাড়াতেই হবে, এসআইআর এ অনিয়ম মানবেন না ভাইজান। এসআইআর নিয়ে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে ইন্ডিয়া। জোট প্রিয়াঙ্কা সহ কংগ্রেস সাংসদের টি শার্টে মিনতা দেবীর মুখ, কে তিনি? জীবিত 12 জনকে ভোটার তালিকায় মৃত ঘোষণা, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড, নির্বাচন কমিশনের অবস্থানকে মান্যতা দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, অতি ভারী বর্ষণের লাল সতর্কতা উত্তরেও চলবে কতদিন? মোদির পাশে কল্যাণ, দলবদলের জল্পনার মধ্যেই অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ। শুভেন্দুর অশালীন মন্তব্যে প্রতিবাদ, অথচ অনুব্রতর কুকথায় কেন নীরব পুলিশের পরিবার? আধার ভোটার নাগরিকত্বের প্রমাণপত্র নয়, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর সুপ্রিমের। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নিয়ম বদল, নয়া নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী। খবরের কাগজের পর গ্যাস জল, ভারতীয় হাইকমিশনের জন্য সবই বন্ধ করে দিল ইসলামাবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। আধার কার্ড কেবল ব্যক্তির পরিচয়পত্র হতে পারে, কিন্তু কখনোই এটি ব্যক্তির নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গণ্য হতে পারে না। এই মর্মে আগেই দাবি জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। এবার এই মর্মে সায় দিল খোদ সুপ্রিম কোর্টও। এখন পর্যন্ত বিহারের এসআইআর কে কেন্দ্র করে বহু মামলা জমা পড়েছে আদালতে। এই সংক্রান্ত একটি মামলারই শুনানি ছিল আজ মঙ্গলবার। সেখানে বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কমিশনের মতে সায় দিয়ে জানিয়ে দিল নির্বাচন কমিশনই ঠিক, আধার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা যায় না। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া চলাকালীন 11টি নথি নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে উল্লেখ করেছিলেন কমিশন, কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গিয়েছিল কমিশনের দেওয়া ওই 11টি নথির মধ্যে একটিও নেই কিছু কিছু ভোটারের। আর এই নেই তালিকায় থাকা অধিকাংশ ভোটারই দরিদ্র সীমার নিচে অবস্থান করা প্রান্তিক মানুষ। আর ওই 11 নথি দেখতে না পারার কারণে যাদের মধ্যে অনেকেরই নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। এই সমস্ত প্রান্তিক মানুষদের কথা মাথায় রেখেই 11টি নথির পাশাপাশি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মতো নথিগুলিকে নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে মান্যতা দেওয়ার জন্য বলেছিল আদালত। তখন এই কমিশনের তরফ থেকে হলফনামা পেশ করে জানানো হয়েছিল আধার কার্ড, ভোটার কার্ডের মতো নথিগুলি গুরুত্বপূর্ণ হলেও এগুলি কখনোই নাগরিকত্বের পরিচয়পত্র হতে পারে না। এবার শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ও কমিশনের সিদ্ধান্তকেই সিল মোহর দেওয়া হলো। আদালতের তরফে জানিয়ে দেওয়া হলো আধার কার্ড থাকলেই কাউকে নিশ্চিতভাবে ভারতের নাগরিক বলা যায় না। সুপ্রিম কমিশনের পক্ষে রায় দিলেও আধার, ভোটার, রেশন কার্ড নিয়ে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। যদি উল্লেখিত নথিগুলির মধ্যে একটিও ব্যক্তির নাগরিকত্বের পরিচয়পত্র হিসাবে গণ্য না হয়, তাহলে ভোটদানের ক্ষেত্রে ভোটার কার্ডের গ্রহণযোগ্যতা কতখানি? পাশাপাশি আধার কার্ড যদি নাগরিকত্বের গ্রহণযোগ্যতা না পায়, তাহলে এই আধার কার্ড তৈরির নেপথ্য কি কারণ? যদিও এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো অধরাই রয়ে গেছে। বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য যখন নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তখন বড় শর্ত দিলেন লোকসভায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় বাংলায় ভোটার তালিকায় সংশোধন হোক, আপত্তি নেই, কিন্তু তার আগে লোকসভা ভেঙে দেওয়া হোক, কেন্দ্রের সরকারও ভেঙে দেওয়া হোক, তারপর গোটা দেশে একসঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন করা হোক। অভিষেকের বক্তব্য, মাত্র 1 বছর আগে লোকসভা ভোটের সময়ে এই ভোটার তালিকাতেই ভোট হয়েছে, তখন ভোটার তালিকা ঠিক ছিল, আর এখন ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকে গেল। তার মানে যে ভোটার তালিকার উপর ভোট করে নরেন্দ্র মোদী জিতে প্রধানমন্ত্রী হলেন, সরকার বানালেন, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, সেটা ঠিক,
তারপর বাংলায় ভোট আসতেই সেই তালিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। অভিষেকের কথায় এই ভোটার তালিকা যদি ভুলে ভরা হয় তাহলে নরেন্দ্র মোদীর নির্বাচনও বৈধ নয়, কেন্দ্রের সরকারও বৈধ নয়। তাই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যদি করতেই হয় তবে আগে লোকসভা ভেঙে দেওয়া হোক, তারপর গোটা দেশে নিবিড় সংশোধন হোক ভোটার তালিকায়। এতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলার ভোটার তালিকা ভুল আরও গুজরাটের ঠিক, বিহারের ভোটার তালিকা ভুল উত্তরপ্রদেশের ঠিক, এটা চলবে না। তৃণমূলের মতোই কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, ডিএমকে, শিবসেনা, উদ্ধব শিবির, আরজেডির মতো বিরোধী রাজনৈতিক দলগুলি ভোটার তালিকায় স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তথা বিশেষ সংশোধনে আপত্তি জানাচ্ছে। মঙ্গলবার এই ব্যাপারে প্রায় 300 জন বিরোধী সাংসদ সংসদ ভবন থেকে মার্চ করে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যান। কমিশনের দপ্তর তারা ঘেরাও করেন।